বিশ্বকাপের ফাইনালে পরাজিত হওয়ার পর এবারে আরও একটা দুঃসংবাদ পেল আর্জেন্টাইন সমর্থকেরা, যেখানে অবসরের ইঙ্গিত দিলেন দলটার এক তারকা ফুটবলার। জানিয়ে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে রোজারিও বুয়েন্স আয়ার্সের শহরতলিতে। আর ফাইনালে হারের ধাক্কা সামলাবার আগেই যেখানে বড় একটা হোঁচট খেতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। কে এই ফুটবলার যার বিদায়ে হৃদয়ে ভাঙবে কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের? সে কথাই জানবো রিপোর্টে। শেষ হয়ে গেল 2026 ফিফা বিশ্বকাপের মহারণ। 48 দলের অংশগ্রহণে এবারের এই আসরের ফাইনালে স্পেনের বিপক্ষে 1-0 গোলে পরাজিত হয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার, যেখানে ফাইনালে স্প্যানিশ ফুটবলারদের দাপুটে ফুটবলে রীতিমতো পর্যদস্ত হয়েছেন আর্জেন্টাইন ফুটবলাররা, যার ফলে হৃদয় ভেঙেছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকদের। আর এরই মাঝে আরো একটা দুঃসংবাদ এলো আকাশী নীল শিবিরে, যেখানে শিরোপা হাতছাড়া হবার পর এবার অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ। এমনিতে দল হারলেও সদ্য সমাপ্ত বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে গ্লাভস হাতে একাই লড়াই করেছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক, যেখানে লামিনে ইয়ামালদের দুর্দান্ত সব আক্রমণ একা হাতে রুখে দেন 33 বছর বয়সী এই গোলরক্ষক। পুরো ম্যাচে যেখানে স্প্যানিশদের 11টি শট দুর্দান্ত ভাবে ফিরিয়ে দেন এমি। তবে এমন দাপটে পারফরমেন্সের পরেও দলকে শেষ রক্ষা করতে পারেননি তিনি, বরং অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে শিরোপা হাতছাড়া হয় আলবিসেলেস্তাদের। যেখানে ফাইনালের পর ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করে এমি মার্টিনেজ বলেন, আমি স্বপ্ন দেখেছিলাম আমরা আবার বিশ্বকাপ জিতবো, স্বপ্ন দেখেছিলাম ট্রফিটা আর্জেন্টিনায় নিয়ে আসবো এবং আরো একবার ইতিহাস গড়বো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এরপরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথা জানান 33 বছর বয়সী এই গোলরক্ষক, যেখানে তিনি জানান আগামীতে খেলা চালিয়ে যাবেন কিনা তা নিয়ে এখনো ভাবছেন তিনি। এ বিষয়ে মার্টিনেজ বলেন, ফাইনালে হারের কষ্টটা ব্যাখ্যা করা কঠিন, ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু চিন্তা করতে হবে, এরপর কিভাবে এগিয়ে যাব তা দেখতে হবে, এটাই কি সরে দাঁড়ানোর সঠিক সময় কিনা সেটাও ভাবতে হবে। আর এমিলিয়ানো মার্টিনেজের এমন মন্তব্যের পর আর্জেন্টিনা দলে তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা, যেখানে 2021 সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই তিনি দলের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে ওঠেন। চলতি শতাব্দীতে আর্জেন্টাইন ফুটবলের নতুন উত্থানের পেছনে যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দিগ্বিজয়ী এই গোলরক্ষক। 2বার কোপা আমেরিকা জয়, 1বার ফিনালিজিমার ট্রফি আর 2022 বিশ্বকাপে ঐতিহাসিক শিরোপা জয়, যেখানে গ্লাভস হাতে একাই ঢাল হয়ে দাঁড়ান আর্জেন্টাইনদের অনুকূলে। তাই তো অ্যাস্টন ভিলার এই গোলরক্ষকের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর গুঞ্জনে ভেঙে পড়েছেন আকাশী নীল সমর্থকেরা। কেননা এমির অবসরের পর গোলবারের নিচে আর্জেন্টাইনদের বিশ্বস্ত হাত এখনো নিশ্চিত নয়। বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার মতো মেজর টুর্নামেন্টের নকআউট পর্বের চাপ সামলে ডিবু মার্টিনেজ যেভাবে নিজেকে উজাড় করে দিয়ে আর্জেন্টিনা দলকে একাধিকবার বাঁচিয়েছেন, তা যে আর 10 জন আর্জেন্টাইন গোলরক্ষকের কাছ থেকে পাওয়া সম্ভব নয় সে কথা ভালো করেই জানে আলবিসেলেস্তারা। এর উপর বিশ্বকাপের ফাইনাল হারের পর গুঞ্জন উঠেছে লিওনেল মেসির অবসর নিয়েও। সেক্ষেত্রে দলের এই দুই প্রাণভোমরাকে হারিয়ে ছন্নছাড়া হয়ে পড়তে পারে আর্জেন্টিনা দল, এমন শঙ্কাও প্রবলভাবে ঘিরে ধরেছে আলবিসেলেস্তাদের। সব মিলিয়ে টানা 5 বছর বিশ্ব ফুটবলে আধিপত্য বিস্তার করা দলটার বাজে সময় দেখবার আশঙ্কায় পড়ে গেছে দলটার খোদ ভক্ত সমর্থকরাও।